আসসালামু আলাইকুম। পার্সেল একটা আইছে বহুত দিন আগে, কামের খুব ভিড়। তো সাদ্দাম হোসেন বাক্সা ডিস্ট্রিক্ট থেকে পাঠাইছিল একটা মোবাইল আমারে, বহুত দিন আগে পাঠাইছিল। হ্যাঁ, লাইনের আমগণে তামাম ডিস্টার্ব ছিল 1-1.5 মাস, প্লাস কামেরও বহুত প্রেশার। সো ফাইনালি 1-1.5 মাস পরে দাদার মোবাইলটা হাতে নিলাম। দাদা যদি ভিডিওটা দেখতেছেন, আই এম সো সরি। খুব ডিলে হইলো, দেরি হইলো। যাই হোক, আপনার মোবাইলটা আমি আজকে ঠিক করছি বা ঠিক করবার চেষ্টা করুম। কি প্রবলেম হয়েছে আগে চেক করে নয়। তো একটা vivo Y90 মোবাইলটা দাদা হিসাবে দাদার মোবাইলে ফাস্ট বুট মুড আইছিল অটোমেটিক, ফ্যাক্টরি রিসেট মারছে, তারপরে ডেড হয়েছে। তো আলটিমেটলি তখনই আমি বুঝছি মোবাইলে কি হয়েছে জায়গা। কিন্তু আমি যতই বুঝি, যেহেনি জানি না জানি, যেহেনি বুঝি, আন্নে গোয়াতে কিছু একটা নলেজ শেয়ার করুম আর স্টেপ বাই স্টেপ এই মোবাইলটা রিপেয়ারিং করার চেষ্টা করুম। সো ভিডিও একদম কমপ্লিট, মানে ব্যাখ্যানি দেখবেন, নাহলে কিছু বুঝবেন না, বুঝছেন। তো আজকের ভিডিও দেখে রান্নাগো অল্প এক্সপিরিয়েন্স হবো নিশ্চয়, আশা করি। গতিকে ভিডিওটা দেখেন। এটা লাট বল্টু খুলে আগে মাদারবোর্ডের অবস্থাটা দেখুন, মাদারবোর্ড ফ্রেশ না এর মধ্যে কোনো কাম কাজ করা হয়েছে, মানে গাও খোঁচা করা হয়েছে। তো দাদা আমার উপরে বহুত ভরসা করে মোবাইলটা পাঠাইছে বাক্সা জেলা থেকে। জায়গা হ্যান্ড কন্ডিশন হয়েছে। লাটটি খুললাম, খুলে না মাদারবোর্ডে খুব একটা আতা বাতা করে নাই আর কি, এখানে বলে দিশাল আর কি। জায়গা এনে একটু কাটছে টাটছে, কিছু হবো না, সিম্পল। তো এটা আপাতত ডিসি রিডিংটা নিমো আর কি। আমি জানি এটার মধ্যে কি হয়েছে, হুই না এরাই বুঝছিলাম, কিন্তু তাও একবার কনফার্ম হয়ে নই। তার তার আগে আগে শর্ট মোড আছে নিয়ে আবিজিবি টুকা ফর্মালিটি চেক করে নই। যদি শর্ট থাকে, থাকতেও পারে, বড় কথা না। তো এখন এটা 400, এটা গ্রাউন্ডের 400 উল্টে ধরি 2200-2300, তাহলে তো আপাতত বি ব্যাট লাইনে শর্ট নাই। তাহলে একটুকা এক কাম করি, ডিসি রিডিংটা নিমু। ডিসি পাওয়ার সাপ্লাই কত রিডিং নেয়, তারপরে সে ফাইনাল হয়ে এরম যে অমুক প্রবলেমটা হয়েছে। তো আহেন মোবাইলটা স্টেপ বাই স্টেপ ঠিক করার চেষ্টা করুন। গতিকে আনেরাও যদি ভিডিও দেখেন, দেখে আরে দুই একটা কাম বা কেবাকারে কি মোবাইল কোন বেমার হলে ঠিক করা লাগে। তো এনে পজিটিভে ধরে পাওয়ার বাটন প্রেস করছি, 45-47 স্টক। তাহলে আলটিমেটলি এটার ইএমএমসির হেলথ খারাপ আছে, বুঝছেন। ইএমএমসির হেলথ খারাপ আছে। 66-তে স্টক, আবার ছাইরা দিলে 00 আবার স্টক হয়। মূলত অ্যাবনর্মাল রিডিং আর কি, 65-66। তো টিন চিন খুইলা ডাইরেক্ট ইএমএমসি বাইর করে নিছি। শর্মে লাভই নাই, এটার মধ্যে আদান রাখবো খড়খড়া পেস্ট আর বহুতই খারাপ পেস্ট। ভিভোর এই মোবাইলগুলোর মধ্যে যারা যারা কাম করছেন তারা তারা বুঝবেন কিরকম জ্বালা যায়, কিরকম কষ্ট যায়, বুঝছেন। আর সিপিইউ লেভেলের এই টাইপের পেস্টেড আইসির কাম সাম যদি আপনারা করবার চান, আগে পরে থেকে কাম করেন, কিছু আপডেট হবেন, তাহলে গরিবে যেহেনি জানে আপাতত করে গেড়ে খাই আসবেন। তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে করেন, প্লিজ কল করেন না কেউ। হ্যাঁ, এখন কন্ডিশন হচ্ছে আইসিটা উড়ামু, পেস্টেড আইসি সবে থেকে খারাপ আইসি এটাই। মোবাইল জগতে যত আইসি আছে সবের থেকে বেশি খারাপ আইসি এইটাই। তো এখন মাদারবোর্ডটা সাবা করুন, সাবা করে তারপরে করুম, আইসিটাও সাবা করুম, সাবা করে এই রিভল সিভল করুম আর কি। জায়গা এটা খুবই খারাপ পেস্ট। যারা যারা ভিভো মোবাইলের কাম করছেন তারা তারা জানেন কিরম কষ্ট যায়, কিরম জ্বালা যায় এই পেস্ট গোটা কাটতে বা সাবা করতে। গতিকে এখন আপাতত কষ্ট মষ্ট বাদ দিয়ে মাইসেরও তো বিশ্বাস ভরসা আছে, গতিকে হেন্না ফিলেও দেখা লাগবো, পরিশ্রম তো বই। তো ভিডিও আমি বহুত মানে লম্বা আসিল ভিডিও, কাটা কুটা এটুকা স্পিড করছি। হ্যাঁ, নহলে তার মানে অনেক সময় নষ্ট হবো। গতিকে এখন আপাতত ডিসোল্ডারিং ওয়েটসোয়েট দিয়ে পেস্ট টেস্ট দিয়ে একটু সাবা টাবা করুম। আর যদি হ্যান্ড স্কেল মানে আপনারা নর্মাল আইসির কাম টাম পারেন, পেস্টেড আইসির কাম পারেন না বা সাহস হন না, হ্যাঁ, হ্যান্ড স্কেল যদি আপডেট বা আপগ্রেড করবার চান, তাহলে একবারে না শর্মাইয়া যোগাযোগ করেন। তার মানে শিক্ষার কোনো শেষ নাই, বুঝছেন, মার খাওয়ার আবার কোনো বয়স নাই। গতিকে
কাম জানেন মানছি, কিন্তু যদি অল্প দুর্বল দুর্বল লাগে তাহলে 1 মাসের আমার বগলে কোর্স আছে আপাতত যেহেনি জানি। 1 মাসের কোর্সে আপনারা অ্যাডমিশন নিয়ে কিবি কিবি শিখা পারবেন আর কি, প্রোগ্রামিং রিপ্রোগ্রামিং অমুক তমুক ইউএমএসি চেঞ্জ, তারপরে পার্টিশন মার্টিশন ইউএফএস প্রোগ্রামিং ইউএফএস চেঞ্জ ইত্যাদি ইত্যাদি। তো জায়গা এখন কন্ডিশন হয়েছে সাবা আপাতত হয়েছে এনে মোবাইল আর অত একটা সাবা করা লাগবে না, বেশি সাবা করে গেলে গ্রিন বোর্ড তো নষ্ট হয়ে যাবো গা, স্ক্রেচ হবো। তো আইসি ডান সাবা করুন, আইসি সাবা করতে তো সেই একই কষ্ট, স্ক্রেচ উইনার বহুত সম্ভাবনা থাকে। সো বি কেয়ারফুল হোয়েন ইউ ক্লিন ইউর আইসি অর মাদারবোর্ড। অ্যাকচুয়ালি ইংলিশ আসে আবার থাকে থাকে জায়গা খুব সাবধানভাবে আনেরই করা লাগবো। এই পেস্টটা তার মানে মাথা নষ্ট করে দেয় না পেস্ট, বুঝছেন? তো দেখা গেছে মেলা জোরে জোরে করতেছে, আসলে কিন্তু তা না, ভিডিও মানে বহুত স্পিড করে এডিট করে স্পিড করছি। তো সাবা হয়েছে, এখন বাকি অল্প অল্প এর মধ্যে পেস্ট আছে, এটা ব্লেড দিয়া 11 নাম্বার ব্লেড আছে না, সার্জিক্যাল ব্লেড বা 11 নাম্বার ব্লেড, ওইটা দিয়ে একবারে চিকচিকা করে আলামু, সমান করে আলামু সাবা করে। হ্যাঁ, তো ওই মনিটর লাইন গেছাল গা, সরি। এখন সাবা টাবা করে তারপরে আইসিটা রিভল করে F64 বক্স আছে না, হেডার মধ্যে কানেক্ট করে দেখুম আসলেতে এটার ইএমএমসির হেলথ খারাপ হয়েছে নাকি। ঠিক আছে, তো আহেন এই জেনে কানিতে রয়েছে, এই নিউ সাবা করে দিলাম, দিয়ে রিভল করুম আর কি। তো গুছা মইছে চকচক করে সাবা টাবা করে স্ক্রেচ হয়েছে না, নাই যেহেনি হয়েছে ওহেনি স্বাভাবিক, এই পেস্টে হেনি মানে বহুত নর্মেল আর কি, অত খুব একটা খাতরাও নাই। তো সাবা করলাম, সাবা করে হেরা রিভল করছি, রিভল করে F64 বক্স ওপেন করে গরিবের দুয়ায় এনে বক্স কানেক্ট করুম, আর এনে ইএমএমসি সিলেক্ট করে ইএমএমসিতে ব্যাড হেলথের অনেক একটা অপশন দেওয়া থাকে। হ্যাঁ, ব্যাড হেলথ মানে যদি হেলথ খারাপ থাকবে না, ইএমএমসি নিয়ে আলাদা একটা অপশন দেওয়া থাকে, ওটা টিক মাইরা তারপরে মানে করুম আর কি, আইডেন্টিফাই করুম ইএমএমসি এই জিনিস স্লো রিড। তো আইডেন্টিফাই করলাম, এন দেখেন ফার্স্টেই দেখেন এমএলসি শেষ, হেলথ আর্জেন্ট হয়েছে, তাহলে তো বাংলায় বুঝছেনি। আর যদি না বুঝেন, ওই এমএলসি এসএলসি এনে কি, ওই উপরেরটা গ্রিন তলেরটা লাল বা আর্জেন্ট লেখা আছে, এনে কি বস্তু এনে যদি না জানেন, তাহলে তো আসলে এই ফিল্ডে যদি আসেন মোবাইল রিপেয়ারিংয়ের ফিল্ডে, তাহলে শিখতে তো অসুবিধা নাই না, তাহলে তাও যোগাযোগ করাবেন আর কি। আর এটা প্রোগ্রামিং করুম আর কি, হেলথ রিপেয়ার করুম প্লাস প্রোগ্রামিং করুম। প্রোগ্রামিং কি বস্তু, হেলথ রিপেয়ার কনসুম করা লাগে, কে নিয়ে করা লাগে, কেবা করে করা লাগে, A to Z থাকবো। এর মধ্যে অ্যান্ড্রয়েড ইনফরমেশন নাই, সফটওয়্যার খারাপ হয়েছে, জায়গায় ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো, ভিভো Y90 মডেলটা ছিল মোবাইলের। তো এর মধ্যে থেকে ফার্স্ট অফ অল এই যত সিকিউরিটি ফাইল আছে ব্যাকটি এনে ব্যাকআপ নিমু, ব্যাকআপ নিয়ে হেরে এটা 90% কনজিউম হইলে ডাম ফাইল যদি আইসি থেকে ব্যাকআপ নেই, কাম নাও করে হারে, বুঝছেন? ভালো একটা ইনফরমেশন বা ভালো একটা কথা কইলাম, যদি এই আইসিডি ডাম ফাইল নিয়ে এটার মধ্যেই রাইট করেন, মোবাইল অন নাও হতে পারে। সো এমটিকে মোবাইল তো এটা ডাম ফাইল সাম ফাইল লাগবো না, ডাইরেক্ট অন করুন যাব, কিন্তু সিকিউরিটি ফাইলটি থাকলে দরকার হয় ভালো। তার মানে এখন উপায় তো নাই, যেটা নিয়ম সিকিউরিটি ফাইলটা নিয়ে ডাম ফাইলটা আমরা নিয়ে থইতে তোর কোনো অসুবিধা হবো না। সো নিয়ে সিকিউরিটি রিড হয়েছে, আর এখন সিকিউরিটি ডান। হ্যাঁ, তাহলে এখন পার্টিশনে হেরে 128 MB একটা সিম্পল মানে আপাতত জিপিটি ক্রিয়েট করবার লিগে লাগে। তো এগুলা আজকাল F64 বক্সে ডাম ফাইল না হইলেও চলে, এমনি মানে পার্টিশন জিপিটি পার্টিশন ক্রিয়েট করা যায়, সফটওয়্যার থেকে ফ্ল্যাশ ফাইলে থেকেই করা যায়। জায়গা নিলাম, তারপরে বুটবি নিমু, নিয়ে হেরা সিম্পলি মোবাইলটার পার্টিশন এনে দেখেন হেলথ কিন্তু খারাপ আছিল। হ্যাঁ, তো জায়গার মধ্যে পার্টিশনে হোম আহেরা এই যে তলে ইউজার GP1 থেকে ব্যক্তি সিলেক্ট করে দিয়ে রাইট করে দিন, এনে টাস্ক ডান, তার মানে কাম ক্লিয়ার। এন আইডেন্টিফাই করার হাতে হাতে দেখেন SLC MLC আগে লাল আসাল না, এখন দুটা ধরে গ্রিন হয়েছে, আর হেলথ নর্মাল হয়েছে। সো ফাইনালি এখন আবার আইডেন্টিফাই করে এর মধ্যে ডাম ফাইল ডালুম,
কোনো লাভ হবো না, তাও ডালি উপায় তো নাই, কী করা যাবো। কেউ প্রোগ্রামিং করা লাগে অ্যাকচুয়ালি সেইটাই শিকাইতেছে আর নেবো। ব্যাকআপ ট্যাকআপ নিয়ে ওই ফাইলগনে আবার রাইট করাটারে রিপ্রোগ্রামিং বিলাক কয়। তো জায়গায় এখন কন্ডিশনের মধ্যে কন্ডিশন হইলো এটারে ডাইরেক্ট এই যে ইউজার ইনভিলিড হয়ে গেছে, এনে জিপিটিতে এমবিআরে ক্লিক করলে জিপিটি হয়ে যাবো কমপ্লিট। এখন ফ্ল্যাশ ফাইল সিলেক্ট করে ডাইরেক্ট ফ্ল্যাশ করে দিব, মোবাইল অন হয়ে যাবো আর কি, বুঝছেন। তো ফ্ল্যাশ হইতে অল্প সময় লাগবো, জানেনি আপনারা। আর ফ্ল্যাশ হওয়ার পরে মোবাইল অন হইতে অল্প সময় লাগবো। তো এই ধরনের যে কোনো মোবাইলের ইএমএমসি রিপেয়ার, হেলথ রিপেয়ার, প্রোগ্রামিং, রিপ্রোগ্রামিং, ইউএফএস এর প্রোগ্রামিং, ইউএফএস এর কনফিগারেশন, ওটিপি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যত যা জানবার আছে প্রোগ্রামিংয়ের বিষয়ে আপাতত গরিবের হাতে যোগাযোগ করা হারবেন, অসুবিধা নাই। সফটওয়্যারের ফুল ইনফরমেশন আছে, অনলাইনেও দিয়ে হারুম, অফলাইনেও দিয়ে হারুম, নো টেনশন। তো এখন খালি এর মধ্যে সিকিউরিটিটা রাইট করে দিয়ে ইএমএমসি খুলে মাদারবোর্ডে লাগামু, মোবাইল অন হয়ে যাবো। যদি অন না হয় লগো হ্যাং বা রিস্টার্টে আইব, তারপরে ইউএসবিতে ফ্ল্যাশ করা লাগবো জাস্ট। অ্যান্ড্রয়েড ইনফরমেশন আছে। তো আইসিটা আপাতত দেখেন মাদারবোর্ডে লাগাইয়া ঠান্ডা মান্ডা করে অন করুম আর কি। তো একটু হালকা পেস্ট দিয়ে নই, পেস্ট দিয়ে আইসিটা বহামু। তো ভিডিও আসলে আমি আরও শর্ট করলে করা পারতাম, শর্ট করি নাই, কাহিনী আছে। তার মানে যারা যারা আইসি মাইসি নতুন নতুন কাম শিখছেন, আইসি কেউ করে লাগার নাগে, কেউ করে বহার নাগে, এই বস্তুগুলো তোরা জানেন না। তো পেস্ট অল্প দিয়ে হেরা সিম্পলি হিট দিবেন, দুই একটা পয়েন্ট উঠছে, ওই পয়েন্টগুলো আনছি নট কানেক্টেড, মানে অদরকারি পয়েন্ট, বুঝছেন। তো জায়গায় এখন আইসিটা লাগামু, এসকে হাইনেক্সটা এই আইসিটাই আসাল। তো কানিকুনা দেখে বহন নাকবো, ওই যে গাপ্তি আছে বা অনেক পয়েন্ট অ্যাঙ্গল বানানো আছে, ওটা তো জানেনি। তো আর এই অবস্থায় সিপিউর উপরে ওই যে কিবা পেস্ট টেস্ট দিয়ে নেবেন, তার মানে সিপিইউ ফেভার ট্যাপ আছে না, ওই ট্যাপ স্যাপ দিয়ে নেবেন, নাহলে সিপিইউতে হিট লাগলে আবার মানে কামের সর্বনাশ হয়ে যাবো গা। গতিকে আইসি লাগাইতেও প্রায় 40 সেকেন্ডের থেকে 1 মিনিট টাইম লাগে। এখন আইসিটা লাগার পরে অল্প হালকা করে নড়াই দেন নাগে, ভালো হয় আর কি, হালকা করে এই যে হিনি নড়াইলে যথেষ্ট আর কি। তো আপাতত আইসি লাগলো, এখন মাদারবোর্ডটা অল্প ঠান্ডা মান্ডা করে নেবো, নাহলে অসুবিধা হবে। তো ঠান্ডা মান্ডা কইরা মোবাইলে লাগাইলাম, লাগানোর পরে আপাতত মোবাইল অন হইতাছে। তো এনে দুই একবার রিস্টার্ট হবো, এটা ওই যে সেটিং মেটিং আপডেট হবো, রিকভারি মেনুতে যাব, আগলামি পাগলামি একবার করবো, অসুবিধা নাই, 2-3 বার করবো বা করে আর কি এই মোবাইলটা। গতিকে কিছুমান মোবাইলের আবার মেমোরি যদি বাড়ানো লাগে, বুঝছেন, 32 জিবি আছে, 64 জিবি বানান লাগে, 64 জিবি থেকে 128 জিবি বানান লাগে, তাও গরিবের হাতে যোগাযোগ করবেন আর কি। আর যদি কেউ মোবাইল পাঠাবার চান পাঠায়েন, অসুবিধা নাই, কিন্তু খোসাই না মোবাইল, তার মানে আর এক মেকারের ঠান দিছিলেন না, করছে যে পারুম না, সেই টাইপের মোবাইল পাঠায়েন না। তার কারণ আমি বহুত ব্যস্ত থাকি, বুঝছেন, আমার তো অত সময় নাই যে খোসাই না মোবাইল ঠিক করে। তার মানে খোসাই না মোবাইল গোনা ও একটা খোসে নষ্ট করে থয় আর একটা, বুঝছেন। ফ্রেশ মোবাইল, এই যে মোবাইলটা ফ্রেশ আসিল, এক চান্সেই সাকসেস। তো ফ্রেশ মোবাইল পাঠালে 100টা মোবাইল পাঠালে 90টা 95টা আমি মোবাইল ঠিক করে দেয়, বুঝছেন। আর যারা দোকানদার বাইরে আছেন, মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিজনেস করেন, তারাও যদি মোবাইল পাঠাবার চান রিপেয়ারিং করবার নিগে, তাহলে আলোচনা করে পাঠায় আন্নগা, তো ভালো একটা প্রাইসে আমি আন্নগো কাম করে দিব আর কি। কাস্টমারের কাম প্রাইসটা বেলে গব, দোকানদার গো প্রাইসটা বেলে গব। তো এইটা মোবাইলটা জানেনি কি প্রবলেম আসাল, ইএমএমসির হেলথ খারাপ আসাল। গতিকে ইএমএমসির হেলথটা প্রোগ্রামিং করে দিলাম, মোবাইলটা টনটনা অন হয়ে গেছে গা। আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন, আর যদি দেখেন তাহলে থ্যাংক ইউ, আর সাবস্ক্রাইব ফলো করেন।